আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জিত দাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স। আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি যা শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে কবুতরের বাচ্চা শুকিয়ে যাওয়ার কি কারণ, আর হচ্ছে কবুতরের বাচ্চা ঝিমানোর কারণ, কবুতরের বাচ্চা মরে যাওয়ার যেই কারণ তা নিয়ে আলোচনা করব এবং তার সমাধানগুলোও বলে দিব। কবুতরের বাচ্চা কী কারণে খাবার খায় না সেগুলোও আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। সো আপনাদের সময় নষ্ট না করে চলুন চলে যাই মূল আলোচনাতে। ভিউয়ার্স, আমার লফটের থেকে আমি এক জোড়ার বাচ্চা নিয়েছি, কাকজির বাচ্চা। তো একসাথেই দুটি বাচ্চা হয়েছে, কিন্তু তার মধ্যে একটি বাচ্চা দেখুন, এটি বেশ সুস্থ। আর এই বাচ্চাটি দেখুন, এ হচ্ছে ঠিকঠাক মতো না খাবার খাচ্ছে, না বড় হচ্ছে, না তার শরীরে কিছু আছে, সে শুধু ঝিমাচ্ছে আর ঝিমাচ্ছে। তো এ বাঁচবে কি না তা সঠিক জানা নেই। ভিউয়ার্স, আমি বাচ্চাটিকে ভালো করে দেখাচ্ছি। এই যে ওকে দেখুন, এর শরীরের কি অবস্থা। এর কিন্তু অনেক দিন হয়েছে। এর পাগুলো দেখুন শুকিয়ে আছে, আর এর পেছন সাইডে মল লেগে আছে। তো এর কারণগুলো আপনাদের সাথে প্রথমে আমি শেয়ার করব। কবুতরের বাচ্চার এভাবে পাখা ঝুলে যাওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে ভিটামিনের অভাব। ভিটামিনের অভাব হলে কবুতরের বাচ্চা অনেক সময় পোকামাকড় অ্যাটাক করে থাকে, দেখা যায় শরীরে বসে ওদের রক্ত খেয়ে নেয়, যার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে মশা। এটির কারণে হচ্ছে শরীর দুর্বল হয়ে যায়, রক্ত শূন্যতা হয়ে রক্তের অভাবে, আর এর ফলে আস্তে আস্তে বাচ্চা শুকিয়ে যায়। এ দেখুন, এই একটি বাচ্চা, এই জোড়াটিরই এটি একটি বাচ্চা। একে হচ্ছে ভিটামিনের অভাবে শুকিয়ে গেছে, ঝিমিয়ে গেছে, আর হচ্ছে পাখা ঝুলে গেছে। বিশেষ করে মশার কামড়ে এমন রক্ত শূন্যতা হতে দেখা যায়। সাথে মশার কামড়ের ফলে কবুতরের বাচ্চার অনেক সময় বসন্ত বা পক্স যেটিকে বলে সেটি হতেও দেখা যায়। এর কারণে অনেক সময় বাচ্চা মরেও যায়। অনেক সময় কবুতরের বাচ্চা খাবারের অভাবে ভিটামিনের অভাব হতে দেখা যায়। আবার কবুতরের হচ্ছে অস্বাস্থ্যকর যখন খাবারগুলো হবে বা খাবারের অভাব দেখা দিবে তখন এমন হতে পারে। আবার কবুতরের মলগুলো যে ট্রেতে জমা হয় তা যদি দীর্ঘদিন পরিষ্কার না করা হয়, দেখা যায় ওইটাও কিন্তু পোকামাকড় হয়, যেগুলো কবুতরের বাচ্চার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। আবার ট্রে পরিষ্কার না করলে তা থেকে কবুতরের গ্যাসও হতে পারে। ট্রেতে পানি জমতে দেয়া যাবে না কোনো মতেই। ট্রেটা হচ্ছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি আপনার লফটে কোনো কবুতরের বাচ্চা শুকিয়ে যায়, সঠিক সময় বৃদ্ধি না পায়, তাহলে কবুতরের বাচ্চাকে আপনারা কি করবেন তা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। কবুতরের বাচ্চার এই যে এমন অবস্থা হয়ে গেলে তাহলে হচ্ছে একদিন পর পর কড লিভার খাইয়ে দিবেন কবুতরের বাচ্চাকে। আবার হচ্ছে একদিন পর পর কবুতরকে ক্যালটেট, যেটি মূলত ক্যালসিয়ামের ঔষধ, এটি খাইয়ে দিবেন। বোঝার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি কিভাবে খাওয়াবেন। ধরুন আজকে আপনি হচ্ছে খাওয়ালেন ট্রেট, যেটি ক্যালসিয়ামের ঔষধ, আর আবার কালকে হচ্ছে খাইয়ে দিবেন কড লিভার। এবার একদিন পর পরে কম করবেন, দেখবো কবুতরের চা দ্রুত হয়ে। আর সিস্টেম বলতে আপনারা পাশাপাশি শরীর রাখতে প্রতিদিন শখ ও সন্ধ্যা সেগুলোকে দিবেন বাকিদের হাতে ধরে, ওদের আর সত্যি দুটোর সাথে দেবে না, ক্ষুধার সমানসী থাকবে। এর মাধ্যমে যদি আপনারা ট্রিটমেন্ট করতে পারেন, কবুতরের বাচ্চাটি খুব উঠবে, কবুতরের বাচ্চার দ্রুত বৃদ্ধি হবে ও বাচ্চার কালার ঠিক থাকবে, কারণ অসুস্থ বাচ্চার কালার কিন্তু এক হয় না। এটি দেখুন, এর কালারটা কত উজ্জ্বল, আর এর কালার কিন্তু স্যাঁতস্যাঁতে। কবুতরের মশা তাড়ানোর ব্যবস্থা করে দিবেন।
আর হচ্ছে কবুতরের যে লফট, সেখানে যেন বাচ্চাগুলো পর্যাপ্ত আলো বাতাস পায়, সেদিকে খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো করবেন পেজটিতে। পরবর্তী পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।